কার মরণ আইছে যে আমার জায়গায় বালু তোলে? আমি আমি তুলতাছি। ও বন্ধু তুই মর মর রে, তোর প্রাণটা দিয়া যা রে। নাম আমার আপন, আমি সবাইকে করে দিই কাপড় ছাড়া দাপন। ওই ওর বাড়িতে পুজা এই যে আমি আপনার কাছে ওয়াদা করতেছি, নয়নকে শেষ করার আগে এই পাখির নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমার নয়ন যেন অন্ধ না হয় রে, বিশ্বাস যেন বন্ধ না হয়। আর অন্যদিকে আমার আপন ছোট বোন আমার এই শত্রুর সাথে পীড়িতের গান গাইয়া বেড়াইতেছে। এবার বোঝ আমি কই আছি? বড় ভাই দেখেন, আমাদের জায়গায় লেজার লাগাইছে, কে জানি বালু তুলতেছে। কি কস? কার মরণ আইছে যে আমার জায়গায় বালু তোলে? আমি তুলতাছি। আমার ভাইরা বাবা, ওই আমি মরে যেতেছি, তোরা কান দোস্ত থাকে কান। দেখ আপন, তোর সীমানা আর আমার সীমানা আলাদা করা। আমি কিন্তু তোর সীমানাতে যাই না, তাহলে তুই কেন আমার সীমানা হোস? নাম আমার আপন, আমি সবাইকে করে দিই কাপড় ছাড়া দাপন। আমার কোনো সীমানা নাই, আমি যে জায়গায় পা রাখি সেখান থেকে আমার সীমানা শুরু। ভুলে যাস না আপন, কতবার তোর লোকজনরা আমি কি অবস্থা করছিলাম। বলি নাই তো, মনে আছে আমি ছিলাম না বিদায় আমার পোলা পানের মাইরা হালুয়া বানাই দিচ্ছি। পারলে এবার কিছু করে দেখা। ভুলিস না, পুরান চাল কিন্তু ভাতে পারে। আমার পোলা পানের খিদা বেশি, বাদ একটু বার আরাম দিস, আমিও খামো। এই তোরা কাজ থাকেন কান। তুই তো সেদিনের পোলা, গায়ের জোরে সব হাসিল করতে পারিস। ব্যবসায় গায়ের জোর চলে না রে আপন, চিকন বুদ্ধি। ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াই। এই বড় ভাইয়ের কাছে ফোন লাগা। কারণ বড় ভাই দেন রিং বাজে বড় ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। আনজাদ, কেমন চলছে? সব তো ঠিকঠাক চলতেছিল, কিন্তু আপন একটু বেশি বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ আপন, ছেলেরা একটু ঘাটতেরা, কিন্তু ফিল্ডে ও রাষ্ট্রে বেশি চলছে। ভাই আপনি সীমানা ঠিক করে দিয়েছেন যেখানে, সেখানে আমি কোনো অমত করি নাই, কিন্তু আপন এখন আমার সীমানা আইসা ড্রেজারে বালু তুলতেছে। এক কাজ করো না কেন, তুমি ওর সাথে মিলে যাও না কেন? কি কইতাছেন বড় ভাই আপনার সাথে? শোনো, তুমি এই খেলার পুরানা প্লেয়ার, সময়কে বোঝার চেষ্টা করো। এখন মিলে যাও, তারপর কি করতে হবে তুমি সেটা ভালো করে জানো। জি বড় ভাই, নাও। ভাই শালারে ধরে নিয়েছি। ভাই শালা খেলে আমাকে নামে রিপোর্ট করে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, কলম দিয়া খুঁচাইলে বন্ধু ব্যবসা মন্দ হয়। ও বন্ধু তুই মর মর রে, তোর প্রাণটা দিয়া যা রে। কিরে বিনোদন চলে, মার শালারে। নাম আমার আপন, আমি সবাইকে করে দিই কাপন ছাড়া দাপন। ওই ওর মাটিতে পুজা আমার সাথে ঘুরে দেয়া কর। এক নজর না দেখিলে বসে কি কই উঠছে হুনছস লয়ারে পুজতাহি।
আয় জলদি মাটি কর, শালারে জ্যান্ত মাটি দিমু। বইলা দিস তোর উস্তাদ রে, আমি ফিরে আইছি, যা। জয়, তুই ঠিক আছিস? রয়ন, তুমি আসছো? ওরা নদীর বালু তুলে এই মধ্যনগর গ্রামটাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এখনো যদি ওদেরকে না আটকানো যায়, পুরো গ্রাম নদীর বুকে বিলীন হয়ে যাবে। তুই এত চিন্তা করিস না, আমি দেখছি। এই তুমি ওকে হসপিটালে নিয়ে যাও। এই যে, আপনি কি বললেন? আমি আমার নাম হচ্ছে পাখি, পাইকারে পা খাইছি করে খি। আচ্ছা সরি পাখি, তুমি জয়কে নিয়ে হাসপাতালে যাও। ভাইয়া, কাউকে আমাকে জ্ঞান দিতে বলবে না। আমার ভাইয়াকে আমি হসপিটালে নিয়ে যাবো না কোথায় নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। কেউ যেন এখানে নাক গলায় না, আর যেন আমাকে কোনো উপদেশ দেয় না। বলেন, তোদের ঝগড়া কি কখনো শেষ হবে না? ভাইয়া তুমি যে কি বলো, ঝগড়া করার মতো কোয়ালিটি ওনার আছে? ওনার মাঝে তো কিছু নেই। কোয়ালিটি আছে কিনা সেটা তোমার বড় ভাই আমজাদকে কাল সকালে জিজ্ঞেস করো। এই শুনেন, আমজাদ ভাই মরলো কি বাঁচলো সেটা আমার দেখার বিষয় নেই। আমি শুধু দেখবো জয় ভাই বেঁচে আছে কিনা। চিন্তা করে জাতিকে অনেক উপকার করেছে, আপনাকে কৃতজ্ঞতা জানাই। এই মিস্টার শুনেন, পাই কি পাড়া দিয়ে ঝগড়া করা অভ্যাসটা এখনো যায়নি? আগের মতোই ঠিক আছেন। এক কাজ কর, তোরা এখানে ঝগড়া কর, আমি নিজে হাসপাতাল যাচ্ছি। ভাইয়া এত কিন্তু উচ্চ দিতে হলে হবে না। এই আপনি শুনেন, আপনার জন্য এত কিছু, আর আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো ভাইয়া। আজকালকে ছেলেরা যে নিজেকে কি মনে করে না। আল্লাহ, ওর মাথার তারটা এখনো জয়েন দিছেন না। আর যদি আল্লাহর কাছে আর কিছু চাইতাম তাও পাইতাম। আল্লাহ সবার আশা পূর্ণ করে না, বুঝছেন? তাই তো আমি সব কায়রা নেই, প্রয়োজন হলে তোমাকে কায়রা নিব। আমাকে যে নেয়ার সে নিয়ে নেছে, পারলে নয়নের কাছ থেকে আমাকে নিয়ে দেখান। ভাই ও বেশি কথা কইতাছে, যদি বলেন এখন তুলে নিয়ে যাবো। ওর ধরার এবং তুলে নেওয়ার অধিকার কোথাও আমার। পাখি, আমি তোমার ওয়াদা করতেছি, তোমার নয়নটা শেষ করিয়া আমি তোমার বিয়ে করে আমার ঘরে তুলবো। এই যে আমি আপনার কাছে ওয়াদা করতেছি, নয়নকে শেষ করার আগে এই পাখির নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। উফ, কলিজাতে লাগছে রে, কলিজাতে লাগছে। কই যাইতেছিলা পাখি? যাও, পরে সব ব্যবস্থা করতেছি। আমার সোনার ময়না পাখি। আর মুখ দেখে যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, সব ঝামেলাই আমার। কত প্রশ্ন মনে নিয়ে আসলাম, কিন্তু এক চুমুতে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাব কখনো কল্পনা করতে পারি নাই। দেখেন, এটা ইচ্ছে করে হয়নি, এটা একটা অ্যাক্সিডেন্ট। মুরব্বীরা বলে মন থেকে চাইলে আল্লাহ তাআলা নাকি সবই দিয়ে দেয়। আমি তোমাকে মনে মনে চাইনি। সত্যি? যদি না চাও তাহলে আমার নিঃশ্বাসটা বন্ধ করে দাও। পাখির প্রাণটাও যেন আল্লাহ তোমাকে দিয়ে দেয়।
বাসি কানে দোনে গজাও বাসি দুজনে দুজন রবা পাশাপাশি আমার নয়ন যেন অন্ধ না হয় রে বিশ্বাস যেন বন্ধ না হয় আমার নয়ন যেন অন্ধ না হয় রে বিশ্বাস যেন বন্ধ না হয় একদিকে আমার আপন খালাতো ভাই আমার নিয়ে উল্টাপাল্টা লেখালেখি করে, আর অন্যদিকে আমার আপন ছোট বোন আমার এই শত্রুর সাথে পীড়িতের গান গাইয়া বেড়াইতেছে। এবার বোঝ আমি কই আছি? ভাই আপনি সার খোলা আছেন। ভাই আপনাকে একটি বুদ্ধি দিই। তুই আমারে বুদ্ধি দিবি? আচ্ছা দে। ভাই আপনার ছোট বোনকে আপনার সাথে বিয়ে দিতেন। তুই ঠিকই কইছিস। আপনের সাথে যদি আমার বোনের বিয়ে হয় তাহলে আপন আর আমি এক হয়ে যাব। তখন আপন আর আমি এক হইয়া ওই নয়ন আর জয়কে এমন শিক্ষা দিব ওদেরকে দুনিয়া থেকে আমি ত্যাগ করে দেব। তুই একটা কাজ কর, তুই আজকেই আপনের সাথে আমার মিটিংয়ের ব্যবস্থা কর। ঠিক আছে বড় ভাই। যা। একেই বলে চিকন বুদ্ধি। এবার বুঝবি নয়ন আর জয়। আপন, আজ থেকে তুমি আমার পায়ে না, আমার বুকে থাকবা। আমজাদ ভাই আজকে থেকে আপন আপনার। ঠিক আছে আপন, তুই আর আমি যখন এক হয়ে গেছি, তুই আমার একটা বুদ্ধি দে। ওই নয়ন রে আর জয় রে কি করণ যায়? হ্যাঁ রে ভাই, খুব সহজ। জয়ের মাইরা ওখানে ফাঁসকে দিই, এক দিলে দুই পাখি। আরে শালা, আমি আর কি চিকন বুদ্ধির মাল, তুই তো আমার থেকে বড়টা। চল চল। তুই ওইদিকে যাস না নন, তুই বাকি দেখিয়ে লাইস নন। আর মদিনগর গ্রামটাকে তুই রক্ষা করিস। নাম আমার আপন, আমি সবাইকে করে দিই কাপন ছাড়া দাপন। নয়ন তো শেষ, তুমি শুধু আমার। আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না। কি গাই, তুমি তো নতুন বউ, তুমি আসবা কেন? আমি আইতাছি। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক।
এটা কি হলো? এমন তো হওয়ার কথা ছিল না। অবশ্যই হইব। আমি আমজাদ, আর আমজাদের চিকন বুদ্ধি কখনো মিস হয় না রে আপন। আপন যে ট্রাভেল করস এর ভারী মাসও তোকে দিতে হবে। মাসুল তো দিবি তুই, আর সারা জীবন মাথায় আর মাথায় থাপড়াবি। ওই আপনে তো সবার জিনিস না, শুধু আবেগের কারণে কোট খেয়ে গেছি, কিন্তু এইটাই এখানে শেষ না। শেষ তো আমার হাতে হইব সব। আমি জানি আমার বোন কেমন। সে যে আত্মহত্যা করবে সেটা আমি আগে থেকেই জানি। আপন, এবার খেলা সামলা।